चली तू उधर चली, बंटू जाने कहा तू किधर चली, अरे फिसल गई, टाइटल थंबनेल बन गई, टंग 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 टंग। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। गिर गई गिरी हुई इंसान गिर गई गिरा हुआ इंसान गिर गई। তো যাই হোক, সেটা নিয়ে পরে আসছি। গতকালকে যে ভিডিওটা করেছিলাম মন্দিরার বন্টুকে নিয়ে, সেই ভিডিওতে মন্দিরা সম্পর্কে আমার কাছে একটা কমেন্ট আসে। সেটা হচ্ছে, মন্দিরা যে তার জায়ের মেয়েকে দুটো রকম সুতির জামা দিল, সেটা নিয়ে তো তুমি কিছু বললে না। আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি, গিফট যখন আমি নিচ্ছি তখন যদি সেটাকে ভালোবাসা আর আশীর্বাদ হিসাবে না নিয়ে আমি যদি তার দাম বা হচ্ছে কি যেন বলে কোয়ালিটি, এগুলো যদি ভাবতে যাই, এগুলো নিয়ে যদি নাড়াঘাটা করতে যাই না, তাহলে আমি কোনোদিনও সেই গিফট মন থেকে নিতেই পারবো না। তো মন্দিরা দিয়েছে ওর জায়ের মেয়েকে, আর নিজের মেয়ের জন্য 3টে সমান জামা এনেছে, শুধুমাত্র সাইজে ছোট বড়। আজকে ধরো মন্দিরাকে কেউ দিল, মন্দিরা ফিরে তাকে দিল না, সেইখানটায় আমি বলতে পারি, তাই না? তো এইবার যা দিয়েছে সেটা হচ্ছে সুতির জামা। ভালো তো, বাচ্চাদের সুতির জামা দিয়েছে। আর এটা কিন্তু বলেনি মন্দিরা, হ্যাঁ, যেটা কিনা ওর ভিডিওতে আজকে বললো দেখলাম, যে আমি কিন্তু বলিনি যে এটা পরে ঠাকুর দেখতে নিয়ে যাবে, এটা ষষ্ঠীর দিন পড়িও, ষষ্ঠীর দিন সকালবেলা পড়িও, আমার মেয়েকেও আমি পড়াবো, সেই হিসেবেই দিয়েছে। বুঝতে পেরেছো? তারপরে ওর ননদের ছেলেকেও দিয়েছে। এই যে একটা দেওয়া থোয়া, এটা মেনটেন করে চলছে। এই সম্পর্কটা, এই যে সংসারের মধ্যে যে পরিবারের মধ্যে যে সম্পর্কটা, এটা বজায় থাকাটা মেন। কে কাকে কত দামি গিফট দিচ্ছে, সত্যি কি সেটা ভ্যারি করে? আমার তো মনে হয় না ভ্যারি করে। তো এইগুলো না, এগুলো নিয়ে মাইন্ড করলে চলে না। কে কাকে দিল না দিল মাইন্ড করলে চলে না। কিন্তু হ্যাঁ, চক্ষু লজ্জার মাথা যারা খেয়ে বসে থাকে, সেই জায়গাটায় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে যদি সত্যি দেখতাম যে মন্দিরা তার মেয়ের জন্য আলাদা বিশাল কিছু এনেছে, আর জায়ের মেয়েদের জন্য আলাদা কিছু এনেছে, কম দামের জিনিস এনেছে, তাহলে একটা জায়গা ছিল বলার। যেখানে ও 3 জনের জন্যই সমান জিনিস এনেছে, সেখানটায় আমি কি বলবো? অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বলার জায়গা রেখেছে? ও তো রাখেনি বলার জায়গা। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে বললাম। কেউ যদি আমাকে বলে মন্দিরার হাত টান, মন্দিরা দিতে চায় না, এটা আমি বিশ্বাস করতে পারবো না। কারণ আমি নিজেকে দিয়ে না, আমি বাদবাকি সবাইকে দিয়ে দেখেছি, বাদবাকি সবাইকে উদাহরণ হিসেবে দেখেছি। আমি নিজে কিছু দিয়ে দেখিনি সেটা ভেবো না, আমি প্রচুর দেখেছি মন্দিরা কাকে কত দিতে পারে। আমি এরকম দেওয়া ব্লগার দেখিনি। এটা আমার আজকে মন্দিরের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে, এর জন্য বলছি একদম না। চোখ ঘুরিয়ে দেখো, কি রিয়াঙ্কা, কি পাপড়ি, তারপরে কি বন্টু, তারপরে হচ্ছে তোমার সোনা দাদা সোনা বৌদি, তারপরে নিজের শ্বশুর শাশুড়ি, তাদেরকে নিয়ে এই যে দার্জিলিং ফ্লাইটে করে ঘুরিয়ে আনলো। তোমরা দেখাও কে 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 করেছে আর কতগুলো করেছে। ঠিক আছে? তো ওর কাছে দেওয়া থোয়া শিখতে হয় আমাদের, এইটা পুরো স্পষ্ট কথা। এইবার আসি পছন্দের কথায়। আজকে মন্দিরা অনেকগুলো জিনিস কিনেছে। আমার যদি কিছু ভালো লেগে থাকে, ওর যে রেড কালারের কুর্তিটা দেখলাম, 3 পিস দেখলাম, সেটা খুব ভালো লেগেছে। 3টে যে শাড়ি, সুতির শাড়ি দেখলাম, যে মলমল শাড়ি, 3টে শাড়ি খুব ভালো লেগেছে। আর রইল পরে সোমনাথের যে শার্ট, সোমনাথ যেই টাইপের ছেলে, আমার মনে হলো শার্টগুলো একটু ব্যাকডেটেড হয়ে গেছে। অনেস্ট রিভিউ, একদম শার্টগুলো একটু ব্যাকডেটেড হয়ে গেছে। ঠিক আছে? আর যে শাড়ি, পাশমিনা শাড়ি, সেই রকমই পাশমিনা শাড়ি আমি লাল হলুদে ওকে দিয়েছিলাম। যেবার ফার্স্ট ওদের বাড়িতে গেলাম, সেইবার এই লাল হলুদে, আমারটাও মনে হয় তাহলে পাশমিনাই শাড়ি, একই শাড়ি দিয়েছিলাম আমি। তো যাই হোক, এই গেল ওর কেনাকাটা নিয়ে বিষয়। আর হ্যাঁ, ওই মিডনাইট, ওটা রেনে কোম্পানির একজন দেখলাম লিখেছে মাথা মোটা। আমরা সবাই সবকিছু জানি না, সবাই কি সবটা জানি? আমি তো কত জিনিস ভুলভাল বলি, তাই না? তো ওটা আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে তুই কি প্রথমে জিজ্ঞাসা করছি তুই কি চোখের নিচেও কাজল, এই লাইনার ব্যবহার করিস? আমি বললাম না, চোখের নিচে একটা কাজল ব্যবহার করি। বলছে কি? তখন আমি বললাম যে রেনে মিডনাইট কাজল। তো সেটার লিঙ্কটা পাঠালাম, ও অর্ডার করেছে। এবার আমার মনে হয় না যে ও ডিসঅ্যাপয়েন্ট হবে, কারণ কাজলটা সত্যিই ভালো। আর হচ্ছে প্রচন্ড লং লাস্টিং। এটা লং লাস্টিং অর্থাৎ চোখেও লং লাস্টিং, এবং জিনিসটা অনেকদিন ধরে ইউজ করতে পারবে, পেন্সিল টাইপের, তো সেই জন্য। আর 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 এইবার মন্দিরাকে নিয়ে একটা কথা বলবো, যেটা কিনা ও মারাত্মক পরিমাণে হিট করেছে। সেটা হচ্ছে, এবার এই হিটটা রাইট হয়েছে না রং হয়েছে সেটা আমি পরে বলছি, সরি।
কমেন্টটা দেখলাম, একজন কমেন্ট করেছে তপতি কুকিং ব্লগস, ঠিক আছে। আচ্ছা মন্দিরা, তোমার কি কোনো লজ্জা শরম নেই? লজ্জা শরম কিছু নেই? বন্টুকে এত ফলো করো কেন? বন্টু লুডু খেলছে, তোমার লুডু খেলছো, মানে তোমরা লুডু খেলছো, বন্টু হলুদ দিয়ে ডিম সিদ্ধ দিচ্ছে, তুমিও দিচ্ছ, একই। আচ্ছা, খুব খারাপ কাজ করেছিস, হাউ ডেয়ার ইউ, কি সাহস তোর? এইবার মন্দিরা কমেন্ট করেছে, রিপ্লাই করেছে, টিচার্স ডেতে আমি লুডো খেলার ভিডিও করে আগে তোমাদের দেখিয়েছি। এই উত্তরটা দিতে দিতেও ফেড আপ হয়ে গেছে মনে হয়। সেটা হয় তুমি হয়তো দেখোনি, সেটা তুমি আগে হয়তো দেখোনি, আর ওই যে বললাম হয়তো মিস হয়ে গেছে। যাকে হাত ধরে, এই জায়গাটা কোটেশনের মধ্যে রাখতে পারতিস, যাকে হাত ধরে ইউটিউবে নিয়ে এসেছি তাকে আমার নকল করে চলতে হবে, এমন দুর্দিন আমার আসেনি এখনো। মানে অত্যধিক পরিমাণে যখন মানুষ রেগে যায় না, তখন এই টাইপের কমেন্ট বেরিয়ে যায়, যেটা কিনা মাথায় মগজে চলতে থাকে, তখন সেটা কিন্তু বেরিয়ে যায় যে যাকে আমি হাত ধরে ইউটিউবে নিয়ে আসলাম তাকে আমার নকল করতে হবে, এমন দুদিন আমার আসেনি। হলুদ দিয়ে ডিম সেদ্ধ করতে হয়, একটা মানুষের থেকে আরেকটা মানুষ শেখে। এবার যদি ভালো জিনিস কেউ শেখে তাহলে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতন, এবার যদি কেউ খারাপ জিনিস শেখে তাহলে অবশ্যই সেটাকে আর অ্যাপ্রিসিয়েট করা যায় না। এবার এই যে হলুদ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোসা খুব ইজিলি উঠে যায়, এটা নিশ্চয়ই বন্টু আবিষ্কার করেনি, তাই না? নিশ্চয় ও কারোর থেকে, নিশ্চয়ই কি অবশ্যই ও কারোর থেকে দেখে তারপরে শিখেছে বিষয়টা। এইবার আমি একবার বলেছিলাম যে বন্টু মন্দিরাকে দেখে ব্যবসার রিলস বানাচ্ছে, লাইভ না করে, ভিডিও না করে রিলস ভিডিও বানাচ্ছে, শর্ট ভিডিও বানাচ্ছে। তো সেখানটায় আমাকে একজন উত্তর দিয়েছিল যে কে বলেছে মন্দিরাই সবার প্রথমে করেছে বা মন্দিরাকে কপি করেছে? জেফার, প্রীতম জেফারের জেফার, সেই জেফারও তো শর্ট ভিডিও বানায়। তো তখন আমি কিন্তু তাকে রিপ্লাইটা চাইলে দিতেই পারতাম যে আমি কিন্তু বলেছি যে এইটুক গ্রাউন্ডের মধ্যে, আমি কিন্তু বলিনি যে মন্দিরাই প্রথম শর্ট ভিডিও করে রিলসের মাধ্যমে ব্যবসা স্টার্ট করেছে, আমি কিন্তু একবারও বলিনি। সুতরাং জায়গা রাখতে হয়, কথা বলার জায়গা রাখতে হয়। কিন্তু ইনি যিনি কমেন্ট করেছেন ওনার কথা অনুযায়ী বন্টুই হলুদ দিয়ে ডিম সেদ্ধ করলে পরে খোসা খুব ইজিলি উঠে যায়, সেটা ওই আবিষ্কার করেছে, বন্টুই আবিষ্কার করেছে, এরকমই একটা প্রিটেন্ড করেছে কমেন্টার লাইনের মধ্যে। তো যাই হোক, সেই হলুদ ডিম সেদ্ধ দিয়ে মন্দিরা কোনো রিপ্লাই ব্যাক করেনি, মন্দিরা রিপ্লাই ব্যাক করেছে ওই লুডো খেলা নিয়ে, যেটাও বলতে বলতে হাঁপিয়ে গেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ দেখিয়েছিল যে টিচার্স ডের দিন ওরা লুডো খেলছে। এটা কোনো কথা যে একে দেখে এটাও কপি করছে? আমিও বলেছিলাম কিন্তু যে বন্টুর নতুন নতুন সংসার হয়েছে, বন্টুকে দেখে মন্দিরা কপি করছে শাড়ি পরে, ঠিক আছে, শাড়ি পরে কপি করছে। এবং সাথে এটাও বলেছিলাম যে যদি কোনো জিনিস ভালো কপি করে সেটাতে লজ্জার কিছু নেই বা ইয়ের কিছু নেই, কিন্তু এখানটায় মন্দিরা আগেই লুডো খেলা দেখিয়ে দিয়েছে, সেই কারণে ও স্বীকার করে নিয়েছে, মানে বলেছে এই বিষয়টাকে পুরো ক্লিয়ার করে দিয়েছে। আর সাথে ওটাও একটা খোঁচা মেরে দিয়েছে, রামপাট খোঁচা মেরেছে একদম। এই তো গেল মন্দিরাকে নিয়ে কিছু কথা। এইবার আসি বন্টুকে নিয়ে কথা। বন্টু গিরা হুয়া ইনসান, মানে পড়ে গেছিল তো সেই কারণের জন্য বললাম গিরা হুয়া ইনসান। তো গিরে গেছে মানে পড়ে গেছে অনেক পরে। প্রথমে রান্না বান্না করলো, মাংস খাবে, আর মাংস আনতে বরের পেছন পেছন। কারা কারা যাও গো মাংস আনতে বরের সাথে? ওদিকে মন্দিরা যায় আর এদিকে বন্টু যায়। এবার বলো কে কাকে কপি করে? বলো বলো বলো। হ্যাঁ, বন্টু মন্দিরাকে কপি করে, তো সেই কারণের জন্যই বরের সাথে মাংস আনতে চলে যায়। বর তো কচি কোকা, মাংস আনতে পারবে না, তাই মাংস আনার জন্য বন্টু বরের পেছনে ভু 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 মোটরসাইকেলে ভু 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 ভু, একটা রিলস বেরিয়েছে না, মোটরসাইকেলে ভু 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 ভু, তো ভু করে বেরিয়ে গেছে। তারপরে মাংস টাংস নিয়ে আসলো, নিয়ে এসে এবার দেখছি কমেন্ট বক্সে তোমরা এত মাংস খাও, এত বেশি মাংস খাওয়া ভালো না, এত বেশি খাক না, খাক, তাতে কি হয়েছে, এরকম কেন করো? করবা তো কড়াইয়ের দিকে তাকিয়ে। যারা অনেকে আছে আমাকে বলে সুতপা তেল কম খাও, তেল কম খাও, ভালোর জন্য বলে। বন্টুয়ের কড়াইতে দেখবা যখন এই মাংস টাংস রান্না করে তখন হাফ কড়াই তেল থাকে। বন্টু যে মাংস রান্না করে হাফ কড়াই তেল থাকে, শুধু বন্টু না, বন্টুর মাও।
অত্যধিক পরিমাণে তেল দিয়ে তারপরে রান্না করে, বুঝতে পেরেছো? মানে এত তেলও দেয় না, এ পাগলের মতন তেল দেয়। যাই হোক, মাংস রান্না করলো, তারপরে আমাদেরকে কি বললো যে হচ্ছে তোমার ওই কাকিকে রাখবে, ঠিক আছে, কাকিকে রাখবে না, হ্যাঁ কাজের বউ রাখবে। আগের দিন বলছিল যে এর একটা ব্যবস্থা করতেই হবে। এবার তোমাদের মনে স্বাভাবিক কি এসেছে, এর একটা ব্যবস্থা মানে আইনি স্টেপ। হ্যাঁ, এটাই মনে হয়েছে মানুষের। তো গেছে দেখতে, তা গিয়ে কি দেখলো যে রান্না বান্নায় হেল্প করার জন্য না, রান্না বান্নায় হেল্প করার জন্য না, বাসন মাজা আর ঘর মোছার জন্য, হ্যাঁ সরি প্রথমটা ভুল করে বেরিয়ে গেছে, বাসন মাজা আর ঘর মোছার জন্য লোক রাখার কথা ভাবছে। বলতে বলতে পরের দিন ভিডিওতে কি আসলো যে ঘর মোছার জন্য আর বাসন মাজার জন্য, প্লাস যদি কোনো দিনও এরকম ছোটখাটো মাছ মুছ কাটাকুটি থাকে সেইগুলিও করে দেবে, বুঝতে পেরেছো? তো আগের দিন বলা কথা মানে ভাবছি 24 ঘন্টা ভেবে নিয়ে পরের দিন কাজের বউ সেট করে দিল। আমি ভাবছি যারা কিনা রানাঘাটের থেকে আরো বেশি ভিউজ নিয়ে, এর থেকে আরো বেশি ভিউজ হতো রানাঘাটে যখন ছিল, তো তখন আরো বেশি ভিউজ নিয়ে এর কাছ থেকে সংসার চালানোর মতন খরচ নেই, সংসার চাল ডাল কেনার মতন টাকা নেই, তারপরে ঘুরতে যাব টাকা নেই, চুল স্ট্রেট করব টাকা চাই, মানে মানুষের কাছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে টাকা চাওয়া, মানে এখন পরিস্থিতি ওদের হঠাৎ করে এত ভালো হয়ে গেল, গোবরডাঙ্গায় আসতে না আসতে ওদের পরিস্থিতি এত ভালো হয়ে গেল যে সচ্ছলভাবে দিব্য আছে। তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, ঘোরাঘুরি বেড়ে গেছে, তারপরে ঘুরতে যাওয়ার সাথে সাথে এক্সট্রা খরচ, খাওয়া খরচ সেগুলিও বেড়েছে। তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, আরে বলো না, এই কাজের বউ রাখলো। হঠাৎ করে এত পরিবর্তন হলো কি করে? হঠাৎ করে রানাঘাটে থাকাকালীন কিছুই হচ্ছিল না, সব সময় এই টাকা দেয়, এই বাইক খারাপ হয়ে গেছে, এই মাঝপথে বাইকটা খারাপ হয়ে গেছে, 500 টাকা দাও, 600 টাকা দাও, 2000 টাকা দাও, 3000 টাকা দাও, মানুষের কাছ থেকে এরকম চাইতে চাইতে আজকে দেখো হঠাৎ করে সমস্ত অভাব ওদের দূর হয়ে গেল। সমস্ত অভাব দূর হয়ে গিয়ে এখন উল্টে কাজের লোকও ঠিক করেছে। তাহলে কি বলবে, রানাঘাটে যেটা ছিল সেটা কি ওর অরিজিনাল অভাব ছিল, না এটা ওদের জন্মগত স্বভাব ছিল যে মানুষের কাছ থেকে ধার করা বা মানুষের কাছ থেকে টাকা চাওয়া? এটা তাহলে স্বভাব ছিল, নতুবা এমন কি মিরাকেল কি মিরাকেল হলো যাতে করে গোবরডাঙ্গায় আসার সাথে সাথে ওদের আর্থিক দিক থেকে এত উন্নতি হয়ে গেল? দেখো, আর্থিক দিক থেকে সচ্ছল থাক, খেয়ে পড়ে বেঁচে থাক, দুধে ভাতে থাক, যার যেটা প্রয়োজন হবে সে সেটা করতে পারুক, ভালো জিনিস অবশ্যই, সেটা আমরা সবাই চাইবো। কিন্তু হঠাৎ করে এরকম মানুষের পরিবর্তন, এরকম স্বভাবে পরিবর্তন, এরকম আর্থিক দিক থেকে পরিবর্তন দেখলে পরে তখন এটাই মনে আসে যে আগে তাহলে সমস্তটাই মিথ্যে কথা বলতো, এটা ওদের স্বভাব, মানুষের কাছে হাত পাতা ওদের স্বভাব, তাই না? তখন এটাই মনে হয়। তো সেই কারণের জন্যই বললাম। আচ্ছা, লোক রেখেছে, খুব ভালো কথা। বলছে আমি আর পেরে উঠছি না, বলছে আমি আর পেরে উঠছি না। দুইজনের সংসার, না আছে গরু ছাগল, না আছে এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চা, না আছে শ্বশুর শাশুড়ি যে কোনো দায়িত্ব পালন করতে হবে। 3 বেলার মধ্যে 1 বেলা অর্ডার করে খাচ্ছে, প্রায় প্রত্যেক দিন 3 বেলার মধ্যে 1 বেলা অর্ডার করে খাচ্ছে, এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাচ্ছে। তাই বলছে হাঁপিয়ে যাচ্ছি, পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এই তো বয়স। আবার দেখলাম একজন কমেন্ট করেছে তোমার এখনো সবকিছু করার বয়স হয়নি। হ্যাঁ, 70 বছর হোক, তারপর না সবকিছু এক হাতে করার বয়স হবে, তাই না? 24-25 বছর বয়স, এখন সবকিছু একা হাতে করতে পারবে না, পরে গিয়ে একা হাতে করতে পারবে। মানুষের আহ্লাদে আটখানা যে করে দেয় না, তাই দেখি আর ভাবি। তো যাই হোক, তার কারণ বলছে কি, এক হাতে সংসার সামলানো, রান্না বান্না করা, ঘর ঝাড় দাও, ঘর মোছা, তারপরে ব্যবসার কাজ, সব এক হাতে সামলাতে পারছি না। তোমরা দেখেছো ওকে ব্যবসার কোনো কাজ করতে, শুধুমাত্র 2টো রিলস করা ছাড়া কোনো ব্যবসার কাজ করতে দেখেছো? শোন, এখন তোদের পয়সা প্রচুর হয়ে গেছে, প্লাস পয়সা খরচের জায়গা হয়তো কমে গেছে বা কারণ হয়তো কমে গেছে। যেমন কিনা ঘর ভাড়া 7,000 টাকা দিতে হতো, আর এইখানটায় যেখানে আছে সেখানে 2,000 দিতে হয় কিনা সন্দেহ আছে, 2, 2.5 বা 3, ঊর্ধ্বে 3-এর মধ্যে দিতে হয়, সেটাও ওরা দিচ্ছে কিনা সেটাও সন্দেহ আছে। তো অনেক দিক থেকে কেটে ছেটে নিয়ে তারপরে এখন এই দিকে খরচা করছে। এটাই তো মানুষের ধর্ম, যে আমি একদিক করব, আমাকে আরেক দিক বুঝে চলতে হবে। কিন্তু যখন রানাঘাটে ছিল তখন বুঝে তো চলতোই না, উল্টে দাও 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 দাও,
এরকম করতো খালি। সত্যি ঠিক কোন টাইপের মানুষেরা তাই ভাবি আমি। এইবার আসি, পড়ে গেল, হঠাৎ করে শুয়ে রয়েছে, হঠাৎ করে কি একটা বড় বিপদ হয়ে গেল, কি একটা বড় বিপদ হয়ে যেতে পারতো, খুব জোরে এত জোরে এত জোরে পড়েছে, বুঝতে পেরেছ? এইভাবে পড়েনি বন্টু, এইভাবে পড়েনি, বিশাল এত জোরে পড়েছে। বন্টু বলছিল বিশাল জোরে পড়েছে, আমি বিশাল জোরে, আমি বুঝতে পারছি না ঠিক কতটা জোরে, মানে নিচ দিয়েই তো হাঁটছিল, এমন না যে দুতলা থেকে দোতলার উপর থেকে পড়েছে বা একতলার উপর থেকে পড়েছে বা 5 তলার উপর থেকে পড়েছে, তা কত জোরে পড়েছে, হেঁটে হেঁটেই যাচ্ছিল, হাঁটা পথে পড়েছে, তাহলে কত জোরে পড়তে পারে ঠিক। তো যাই হোক, পড়ে গেছে। এইবার পড়ে গিয়ে কোথায় চোট পেয়েছে? হাঁটুতে চোট পেয়েছে। হাঁটুতে আমি বড্ড চোট পেয়েছি এইটুকু বললে হবে না, এইটুকু বললে হবে না, চোটটা দেখাতে হবে। আর সেই চোটটা মানে আঘাত যে লেগেছে, সেই আঘাতটা দেখানোর দায়িত্ব কে তুলে নিয়েছে? বর তুলে নিয়েছে। বন্টুর বর নিজের হাতে সেই দায়িত্ব তুলে নিয়ে কাপড়টাকে পুরো হাঁটু পর্যন্ত তুলে দিয়ে একেবারে জুম করে করে দেখাচ্ছে, মানে ক্যামেরাটা একেবারে হাঁটুর সামনে নিয়ে নিয়ে দেখাচ্ছে। না, হাঁটু দেখানো কি কোনো অসভ্যতার কাজ? না, একদমই না, একদমই না। কিন্তু যেই মেয়েটা কিছুদিন আগে বলল যে ওই গাড়ি তুলতে গিয়ে যে গাড়ি তোলার জন্য যে ইট থাকে না, সেই ইটে ধাক্কা লেগে নোক উল্টে গেছে, সেই নোকটা দেখাতে পারলো না, সেই নোকটা আমাদেরকে দেখালো না, অথচ তার বর হাঁটু পর্যন্ত কাপড় তুলে তুলে দেখাচ্ছে যে তোমরা দেখো সত্যিই পড়ে গেছে, সত্যিই পড়ে গেছে। আমরা বিশ্বাস করি তোকে, তোরা এত বড় বেঈমান, তোদেরকে বিশ্বাস না করে যাব কোথায় বল, যে তোরা মিথ্যে কথা বলছিস। পড়ে গেছে কি না আমি সেটা নিয়ে যাচ্ছি না, কারণ চোখের সামনে দেখিনি, বিশ্বাস করব না। এইবার বিশ্বাস করতাম যদি তার মধ্যেও কোনো আভাব থাকতো। ইনসিডেন্ট ক্যামেরা হাতে নিয়ে অনেক সময় হয়ে যায় বাই চান্স, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, সম্ভব হয় না, ঠিক আছে? তো এবার ও পড়ে গেছে, সেটা ওর মুখের কথা অবশ্যই বিশ্বাস করতাম, কিন্তু তারপরে যা দেখলাম যে ব্যথা খেয়েছে, তারপরে কোথায় গেছে, তারপরে হাঁটতে হাঁটতে গেছে ওদের পাড়াতেই, মানে ওরা এখন বর্তমানে যেখানে রয়েছে সেখানে একটা প্যান্ডেল হচ্ছে, সেই প্যান্ডেল দেখতে গেছে, দিব্য হেঁটে হেঁটে যাচ্ছে। যে কিনা এত জোরে পড়ে যায়, যার কিনা হাঁটুতে এত ব্যথা লেগেছে, সে ধারণার বাইরে। সাথে সাথে যদি ওষুধ না খাওয়াতো তাহলে কিন্তু কমতো না, এখানেও একটা পয়েন্ট আছে, পরে আসছে। তো যার কিনা এত ব্যথা লেগেছে, সে কি করে হাঁটে? সে তো রেস্টে থাকবে, সে তো রেস্টে থাকবে, সে তো দিব্য হেঁটে চলে বেড়াচ্ছে, এবং তাও বর্ষার সময়, বর্ষার সময় যেখানে কিনা আবারও পড়ে যাওয়ার সম্ভাবনা আর থাকতে পারে, তাই না? তোমরা হলে কি করতে? ধরো আমি পড়ে গেছি বা তোমরা পড়ে গেছো, তোমাদের মধ্যে কেউ পড়ে গেছো, নিজেকে দিয়ে ইমাজিন করো, খুব ব্যথা পেয়েছো, ওষুধ খেতে হয়েছে, এত ব্যথা পেয়েছো ওষুধ খেতে হয়েছে, নতুবা ব্যথায় একেবারে তুমি ছটফট করবে। হচ্ছে জ্বর আসার আগেই ওষুধ খা, জ্বর আসবে আসবে করছে, তার আগেই ওষুধ খা, জ্বর আসার দরকার নেই। তো ওষুধ খাইয়ে নিয়ে সুস্থ হয়ে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এত শরীর খারাপ, এত ব্যথা পেয়েছে, এত জোরে পড়েছে, তারপরেও সে দিব্য হাঁটতে হাঁটতে পাড়াতুতো প্যান্ডেলে গেছে ভিজিট করতে আর আমাদেরকে দেখাতে। পাড়াতুতো প্যান্ডেলে গিয়ে আমাদেরকে দেখিয়ে আসলো, আবার দেখাচ্ছে এখান থেকে এটা হয়েছে সেটা হয়েছে। আবার হট করে মনে পড়ে গেছে, এই রে এই তো ক্যামেরা হচ্ছে, এই কিছুক্ষণ আগে তো নাটক করে বেরিয়ে এসছি, আরে আমাদের তো বলতে হবে, যে আমাকে তো বলতে হবে বারবার সেটার কথা, জানো তো খুব ব্যথা হচ্ছে এখনো, আমি যে হাঁটছি না এখনো ব্যথা হচ্ছে। তাহলে হাঁটছিস কেন? হাঁটছিস কেন? সেই জায়গাটাকে তো রেস্ট দেওয়ার প্রয়োজন, হাঁটছিস কেন? শুধু এখানেই ক্ষান্ত না, এখানেই শেষ হয়নি, এর মাঝে আবার এক জায়গায় গেছে, বাইকে করে আবারও এক জায়গায় গেছে, সেটা ক্যামেরা বন্দি করেনি কেন? ব্লগার তো ভাই, পায়খানা বাথরুমের ভিডিও তো শেয়ার করতে বলছি না, যে পায়খানা বাথরুমে গেছে বা বেডরুমের ভিডিও, সেটা আমরা চাচ্ছি না দেখতে। ব্লগার তো বাইরে বেরিয়েছে, সেই ভিডিও কেন দেখালো না? আর যদি দেখাবি না তাহলে বললি কেন? ঠিক আছে, তো যাই হোক, সেটা ছেড়ে দিলাম। এইবার আবারও এসে বলছে, আবারও বাড়িতে এসে বলছে যে জানো বন্ধুরা কি জোরে পড়ে গেছি, কি জোরে পড়ে গেছি। পড়ার ঘটনা ক্যামেরাবন্দি হয়নি, কিন্তু ওষুধ দিল খেতে, সেই ওষুধ খাওয়ার ভিডিওটাও সামনে আসলো না। যার বাড়িতে জ্বরের ওষুধ আনা থাকে না, পয়েন্ট টু বি নোটেড, যাদের বাড়িতে জ্বরের ওষুধ থাকে না, তার বাড়িতে ব্যথার ওষুধ কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো ব্যথার ওষুধ?
রানাঘাটে থাকতে সকালবেলা থেকে জ্বরে কাতরাচ্ছে, বিকেলবেলা ওর বর আসলো, তারপরে ওষুধ নিয়ে আসলো, তারপরে ওষুধ দিল, সেই ওষুধ খাওয়া আমাদেরকে দেখালো। এর আগেও যতবার ওষুধ দিয়েছে, খাইয়েছে, আমাদেরকে দেখিয়েছে। পড়ে গেল, যার ঘরে জ্বরের ওষুধ থাকে না তার ঘরে ব্যথা কমানোর ওষুধ আসলো কোথার থেকে? আর যদি এনে দিয়েও থাকে তাহলে সেটা তার আগ পর্যন্ত আমাদের কাছে ভিডিও আসলো না, তার আগ পর্যন্ত আমাদের কাছে ভিডিও আসলো না। হ্যাঁ, আর সেই ওষুধ খাওয়াচ্ছে সেটাও আমাদেরকে দেখালো না। মানুষে পড়ে গেলে আগে বা ব্যথা লাগলে, গুঁতো লাগলে আগে ফার্স্ট এইড হিসেবে আমরা কি ব্যবহার করি? মলম। তার আগে কি দিই? বরফ, যাতে ব্যথাটা ছড়িয়ে না যায়। আগে আমরা ব্যথা বেদনা হলে পরে কি করতাম? গরম সেক দিতাম। কিন্তু এখন ডাক্তাররা বলে আইস প্যাক দিতে, আবার অনেক সময় বলে গরম জল ঠান্ডা জল দুটোরই একসঙ্গে সেক দিতে, কিন্তু আইস প্যাক লাগাতে বলে সবার আগে। আমার যখন মাথা ফাটলো 2 বছর আগে, সবার প্রথম আমি, কোনো সেন্স কাজ করছে না তারপরেও আমি ফ্রিজের থেকে আইস ট্রেটা বের করে আইস বরফটা গুলোকে গামলার মধ্যে নিয়ে, একটা গামছার মধ্যে নিয়ে, তারপরে আমি মাথার মধ্যে দিয়ে রেখেছিলাম। করতে দেখেছো? করতে দেখেছো কি? ওষুধ খেয়েছে, সব ব্যথা ইউ 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 চলে গেছে। বুঝতে পারলে? সত্যি এত জোরে ব্যথা লাগলো, তারপরেও কি সুন্দর টোটো করে ঘুরে আসলি, তাই না? টই 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 করে ঘুরে আসলি। একটা ভালো টাইটেল থাম্বনেল তো বানাতে হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখো কে এখন বর্তমানে এই বন্টু ঠিক কতখানি যেতে পারে, কতখানি কিভাবে মোল্ড করতে পারে, সেটা বোঝার মতন ক্ষমতা আছে। সেই কারণের জন্যই কিন্তু বলা। আর ভিডিও বহির্ভূত কথা একটাও না। এই যে টাকা চাওয়ার বিষয়, এগুলো তোমাদের সবার সামনে চলে এসেছে এখন, তাই না? তো ভিডিও বহির্ভূত কথা কিন্তু একটাও না। আর আমি যেই লজিকগুলো দিলাম, যে তোমাদের সামনে যে পয়েন্টগুলো তুলে ধরলাম, সত্যি বলো তো তোমরা কি করতে? এত জোরে পড়তে, হাঁটুতে ব্যথা পেয়ে তোমরা তো বাবা গো মাগো করে ঘরে বসে থাকতে। তোমরা কি এইভাবে ঘুরতে যেতে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।